الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد أجمل الأجملين أكمل الأكملين وعلى آله الطيبين وأصحابه المطهرين شكري محبت আমার সাথে করুন أعوذ بالله بسم الله الرحمن الرحيم وما تدري نفس بأي أرض تموت وفي آيات أخرى وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين একটি জবান বন্ধ রাখবেন না গো তোমরা নিদ্রা জীবনী ভাব ছেড়ে দিয়ে দুনিয়ার কত ঝামেলা কেউ দোকানের ব্যবসা করে কেউ হাটে ঘাটে কাজ করে কেউ কৃষি কাজ করে কত ধরনের পারিবারিক সামাজিক কত কর্মকাণ্ড পিছনে রেখে নবীর মহব্বতের মাহফিলে হাজির হয়ে গেলেন নবীর দিদারের আশায় হাজির হয়ে গেলেন বন্ধুরি তোমার মতো কত যুবক ঘরের ভিতরে আরামে এখন ঘুমায় কিন্তু তোমারে কি জাদু করলো কোন প্রেমে তোমারে আকৃষ্ট করলো বিছানায় পিঠ লাগে না ঘরের গল্পে মন বসে না দোকানদারের আড্ডায় মন বসে না তুমি আজকে মুজাফফরপুর মেঘল এলাকায় হাটহাজারী চট্টগ্রাম এই যে এরিয়ার কত জায়গা থেকে কত মানুষগুলো কি আশায় আজকে হাজির হয়ে গেলেন আজকে তো আমি তাকায় দেখতেছি এটা মুজাফফরগঞ্জ আর সীমাবদ্ধ থাকে নাই মুজাফফরপুর আর সীমাবদ্ধ থাকে নাই এই মুজাফফরপুর যেন আমার নবীর মহব্বতে প্রেমপুর হয়ে গেছে এই জন্য তোমরা নিদ্রা জীবনী ভাব ছেড়ে দিয়ে এমন একটি কাজ করবো যা করেছেন আমার আল্লাহ অর্ডার করেছেন মনির ইমানদারদেরকে আসুন না একটা প্রেমের চসবা দুরুদের চসবা তুলি আল্লাহুম্মা
মাটির ঘর বানাবে থাকবে শয়তান জন্ম ধরে সঙ্গে নাহি কেউ রবে ঠিক না আমার কথা কি বুঝেন আপনারা কুদাল দিয়া খুদিয়া মাটির ঘর বানাবে থাকবে শয়তান জন্ম ধরে সঙ্গে নাহি কেউ রবে ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগল বেশে আপন নাই রে আমার রাসূল বিনে হাবিবি বিনে আল্লাহুম্মা बाजा बाजा नूर का तेरी नस्ल पाक में है बाजा बाजा नूर का तू है आईनी नूर तेरा तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा খুশি না বেজার কারা কারা বেজার হাত তুলে কেউ আছে সবাই খুশি মাশাআল্লাহ চট্টগ্রাম হাটহাজারী মেঘল মুজাফফরপুর শাইন শাইন নদীর কনফারেন্স উদ্যাপন পর্ষদ কর্তৃক আয়োজিত 25 অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা ইয়াজদাহুম সকল মুসলিম কবরবাসীর ইসলামের সওয়াবের পক্ষে মুহূর্তে সবার সম্মানিত সভাপতি পীর তরিকত মুর্শিদ বরহক রাহবার শরীয়ত উস্তাদ উলামা আল-হাজ মাওলানা শাহজাদ আবুল ফরাহ মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেব সদর নশীন দরবারে কাদিয়া কুসিয়া জিয়া অধ্যক্ষ সিফাতুলি যে জিয়ার নামে মাদ্রাসা মেহমান আলা সিফাতুলি জামিয়া মুসলিম মুমিনিয়া বহুমি কামিল মাদ্রাসা সম্মানিত প্রধান মুফাসসির আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আল্লাহ আল্লামা গাজী শফিউল আলম নিজামী সাহেব মাদ্রাসা কাবুলা আমার পূর্বে বক্তব্য রেখেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন শ্রদ্ধেয় হযরত আল-হাজ আল্লামা হাসান রাজা আল-কাদি মাদ্রাসা কাবুলা এই অধ্যক্ষ ঐতিহ্য মোহাম্মদিয়া বসিয়া সুন্নি মাদ্রাসা আমার পরপর যিনি আসতেছেন প্রধান বক্তা উদীয়মান তরুণ বক্তা মুজাহিদ আহলে সুন্নাহ আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব হযরত আল্লাহ মাওলানা শাইখ হাসান আল আজহারি সাহেব মাদ্রাসা কাবুলা বিশেষ অতিথি বিশেষ করে আমার পূর্বে আরো বয়ান করেছেন তরুণ উদীয়মান বক্তা মুজাহিদ আহলে সুন্নাহ বন্ধুবর আল্লামা উমর ফারুক নঈমি মাদ্রাসা কাবুলা পরিচালক নবী মদিনা গৌসে সুন্নি মাদ্রাসা ফকিরাবাদ উপস্থিত আছেন ৮ নং মেহর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী সাহেব
এবং আরো আমার পূর্বে বক্তব্য রেখেছেন আল্লামা মুহাম্মদ ফখরুদ্দিন আল কাদরী সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম। আমি দেখতে পাচ্ছি জায়গা খুব কনজাস্ট হয়ে যাচ্ছে, খুব চাপাচাপি হচ্ছে। এগুলো একমাত্র নবীর মহব্বতে। আমরা তো সামনে আর কোথায় আসবে, এক আমার কাঁধে এসে বসতে পারি, আর কত আনবো। যাক আলহামদুলিল্লাহ। হুজুর বলছেন একটু সামনে আসার জন্য, আপনার বাইক পিছনে কষ্ট হবে তা হতে পারে, একটু সামনে আসেন। একটু আপনি একটু না আসেন, কেউ আছে শুধু মারতেছে, কিন্তু সামনে আসেন, আসেন আসেন সামনে আসেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবী নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবে খবর দেন ওয়ালা হুজুরুল নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আদায় আবারও করি আলহামদুলিল্লাহ। মজন্তকার আসলে গাছের পাতা গজায়, গাছের ডালে দোলা লাগে, আর রবিউল আউয়াল মাস আসলে ইমানদারের অন্তরে নবীর প্রেমের দোলা। এই কথাগুলো 2 ঘন্টা ওয়াজের কথা, কথাগুলো শুধু নোট করে রাখবেন, কাজে লাগবে। এই পৃথিবীর সবাই খুশি হয়েছিল নবীর আগমনে। একজন বেজার ছিল, সে কান্না শুরু করে দিয়েছে। তার নাম মিস্টার মালাউইয়া। মালুন কান্না শুরু করেছে। এই লোকটা 4 বার কাঁদছে। কয়বার? 4 বার কাঁদছে। এর মধ্যে একবার হলো আল্লাহ যখন বলছে তুই অভিশপ্ত, তখন সে কান্না শুরু করছে। দ্বিতীয়বার ধাক্কা মারা যখন বের করে দিয়েছে জান্নাত থেকে, কান্না শুরু করে দিয়েছে। বাস আবার যখন আমার রাসূল যখন দুনিয়াতে শুভাগমন করছেন, তখন কান্না শুরু করছে মিস্টার ইংলিশ। এই বর্তমান বাংলাদেশে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আমরা জশ্নে জুলুসের পতাকাটা হাতে নেই, একদল মানুষ বেজার হয়। তার মানে প্রমাণ হয় বিশ্বের যতটা মুসলিম রাষ্ট্র আছে, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাঁকজমক শান শওকতের সঙ্গে জশ্নে জুলুস হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমার স্বাধীন সোনার বাংলাদেশে তাদের নসিবে নবীর শুভ আগমনের জুলুস নাই। এটাই প্রমাণ হয় তারা ইবলিসের জায়গা পায়। হ্যাঁ, আপনারা মানুষকে আনেন, আমি একটা কথা বলতেছি যেন আস্তে আস্তে আসতে পারে। ওয়াজ শুরু করে দিলে তাহলে এই লাইন থেকে আসুক, আস্তে আস্তে বসুক, কিছু কথা বলি। কথাগুলো কি কোরআন সুন্নাহর বাইরে হচ্ছে? সামাজিকতার বাইরে হচ্ছে? যুবকরা, তোমরা আমার সহযোদ্ধা, বিদায় বেলায় তোমাদেরকে একটা নসিহত করে দিয়ে যাবে। এই কথাটা মনে রাখবেন সবসময়, ইনশাআল্লাহ বলবেন না? আমি 2টি আয়াত পড়েছি। একটি পড়েছি আমার দেহ, আমার বডি, আমার কণ্ঠ, আমার পজিশন সব শেষ হয়ে যাবে, একটি মাত্র থাবা। সেই থাবা যিনি দিলেন সে আজরাইল। আমার রূহটা যখন চলে যাবে, ডেড বডি, আমি মারা গেলাম। আজকে শরীরে খুব শক্তি নাকি, বংশের খুব দাপট, কণ্ঠের খুব বাহাদুরি। আর আমার মতো এমন কণ্ঠওয়ালা নাই। এই বাহাদুরি আওয়াজ করে বলুন, আমাদের উলামায়ে কেরামদের কণ্ঠ দিয়েছেন কে? আপনাদেরকে মাহফিলে এনেছেন কে? আমি আস্তে আস্তে করে আমি ওই নবীর শান বলবো যে আধার গড়ে পৃথিবীর কেউ যাবে না, একজন যাবে, তিনি রাহমাতুল লিল আলামিন। এখানে এসেছেন, বাড়িতে যেতে পারবেন, কোন গ্যারান্টি আছে? এই মাহফিলটা কততম আজকে? নবম। এই এলাকার মুরব্বীকে আপনি এলাকার মুরব্বী আছেন এখানে? বাজান আপনি আছেন, আপনার সাথে এই অনেক মুরব্বী 9 বছরের ভিতরে মারা গেছে, আছে কিনা? উনারা জিজ্ঞেস করেন একটু, যে উনার সাথে একসাথে বসে নামাজ পড়তো, একই সাথে ঘুরতো, ওনার বন্ধু অনেক লোক চলে গেছে। আমার আব্বা যখন মারা যায়, মারার 1 মাস আগে আমার বলতেছে
ইয়াসুদ্দিন, তাহিরি রে, রাস্তায় হাঁটতে যাই মনে শান্তি লাগে না, কারণ আমার বন্ধুগুলো একের পর এক চলে যাচ্ছে। এই যে বন্ধু, আমার বন্ধু, এই যে আমার বন্ধুরা একসাথে মাহফিল করি, এমন একটা সময় আসবে এই বন্ধু হারায় কাঁদবো। চেয়ারম্যানের সহযোদ্ধা বহুত মানুষ চলে গেছেন, আমার বাবার কথাকে দেখে আমার আব্বার কথা একটু মনে পড়ে গেল আর কি। আমার আব্বা বলছেন, কেঁদে কেঁদে বলতেন যে দেখলে আমার তো ভালো লাগে না, মনে হচ্ছে আমিও চলে যাবো, কারণ আমার বন্ধু কেউ নাই, সব মারা গেছে। এই জন্য সন্তান তোমাদেরকে বলি, তোমার বাবার বন্ধুরা, তোমার বাবা যদি মারা যায়, আপনার নামটা আব্দুর রহমান শেখ সাহেব আর কি, উনি যদি মারা যায়, ওনার সন্তান যারা আছো, আমি বলে দিয়ে যাব, ওনার বন্ধুদের সাথে ওই সন্তানগুলো ভালো আচরণ করবে। রাজি আছো সবাই? একের পর এক কিছু কথা বলে দিয়ে যাবো, আস্তে অনেক শুনছেন, শুনবেন, কিছু কথা মনে রাখবেন, পারলে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহর কাছে ওই চোখের পানির দামটা অনেক বেশি। এই জন্য আমি বলতে চাচ্ছিলাম ওই কথাটাই, যে আমরা এসেছি, বাড়িতে যাব, গ্যারান্টি আছে? এই জন্য দেখেন, এই করোনার প্রাদুর্ভাবে বহুত নামি দামি লোক, ইসলামী ফাউন্ডেশনের ডিজি সহকারে যারা আছে, অনেকে কিন্তু প্রসিদ্ধ লোক মারা গেছেন, এবং আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আকাবের গুলো আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমরা এতিম হয়ে এখন কান্না করি, আর কিছু পুঁজি নেই, থাকতে আমরা চিনি না, চলে গেলে আমরা ঠিকই বুঝি। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, তুমি কখন, কোথায়, কিভাবে মারা যাবে তুমি কিছুই জানো না। এই জন্য বাবার আমার আল্লাহ কোরআনের আয়াতগুলো থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি যখন তেলাওয়াতগুলো করব, আপনারা সবাই আল্লাহু আকবার বলবেন। যুবক অনেক ঘুমাইছো, এই যুবক অনেক আড্ডা মারছো, অনেক মোবাইল চালাইছো, কিন্তু আজকে নবীর মহব্বতটা হৃদয়ে ধারণ করো। কেন? কবরে রাসূল ছাড়া কেউ আপন হবে না। আল্লাহর কোরআন বলছে কি, শোনো, ওয়া মা তেলাওয়াত শুনলে খারাপ লাগে আপনার? আমাকে একটু সাপোর্ট করবেন, আমি কিন্তু একটা মাহফিল করে আসছি। আমি চট্টগ্রাম আসতে 2টা মাহফিল নিতে চাই না, আমার একটা, কিন্তু আল্লাহর ওলিদের দরবারে হাজিরের প্রশ্ন থাকলে সেখানে আমি ইচ্ছা করেও যাই, কারণ এই উসিলা একটু জিয়ারত করে আসলাম। গভীর মনোযোগ, নীরব থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলেছেন, ওয়ামা, ওয়াহাবিরা বলে সুন্নিরা নাকি তাফসীর পারে না, কয় কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, কয় ওয়াজ নাকি শুধু গান গজ কিচ্ছা কাহিনী চলে। তো এই জন্য ওই রোহিঙ্গাদেরকে কই যে তোরা একটু শুনে দেখ কাহিনী কি করে। সাবধান, আমি খুব হট মেজাজের মানুষ, কিন্তু হক কথা বলবো, কে খুশি কে বেজার হবে সেটা দেখার টাইম। আমরা যে সুন্নি কইলে আমরা খুশি হই, ওয়াহাবি কইলে তোমরা সে তো কেন? তোমরাই দিকে ওয়াহাব মানে আল্লাহর দল, তো ওয়াহাবি কইলে রাগ করো কেন? তোমরা তো খুশি হওয়ার কথা। কথা বল না কেন? কথা বলেন না কেন? এইগুলো বন্ধ করে। আমরা আব্দুল ওহাব নজদির কথা বলি, তা আপনাদের গায়ে লাগার কোনো কথা নয়। শুধু দেখেন আমি কি কথাগুলো বলি, শুধু নাম শুনলেই কইেন না যে হুজুর ওহাবি কইয়া গেছে, আর এটা কি বললাম না বললাম বুঝেন, সকালে ওইটা আন্দাজে কথা বলি। গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা তাদরিনা নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো জানো না কোন জায়গায় কিভাবে কখন তোমরা জমিনে কোন জায়গায় তোমরা মারা যাবে। এই জন্য আমার নবী বলেছেন, কেউ যদি দিনে রাতে 24 ঘন্টার মধ্যে যদি 20 বার মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি তার মরণ হয়ে যায়, আমার নবী বলেন আমার আল্লাহ তার মরণটাকে
তুমি করিবে গঠন, মনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কেন তাহিরি নবীর পক্ষে কথা বলে, নবীর ভালোবাসার কথা বলে, এই জন্যই বলে আমার আল্লাহর কোরআনে সাক্ষী দেয় মা আতাকুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু কল্যাণ করেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। নবীকে ভালোবাসলেই তুমি নবীর কথা মানবে, যা আদেশ করেছে তা তুমি মানবে, যা নিষেধ করেছে তা থেকে দূরে থাকবে। কারণ ভালোবাসার লোকের সব কথাই মানতে হয়। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা নবীর ভালোবাসার কথা বলি, উনাকে ভালোবাসি, উনি বলেছেন আমি এসেছি, এটাই তো নিয়ম। আমার নবীকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হয়। আমার নবীর নিজের নূরানি জবান মুবারক দিয়ে বলেন আলা আলা ঈমানা লিমান্না মুহাব্বাতাহু। আমার নবী বলেন আমার যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য ওই যার অন্তরে আমার নবীর মহব্বত থাকবে, আল্লাহর কসম করে বলি সে কোনদিন হারাম খাইতে পারে না। যার অন্তরে নবীর মহব্বত থাকবে সে কোনদিন নবীর বিরুদ্ধে কথা বলে না, ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলে না। কারণ আমার নবীকে ভালোবাসলে আমার আল্লাহ তাকে ভালোবাসেন। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ভাইরা, ও হাটহাজারীর বন্ধুরা, মুজাফফরপুরের বন্ধুরা, পায়ের মধ্যে ধরে মনে দিয়ে যায় আজকের মাহফিলটা এই নবম মাহফিলের ভিতরে 9টা বছর হলো। কত মানুষ মাহফিলের ডোনার ছিল, কত মানুষ মাহফিলের সভাপতি শুরু করে কত স্বেচ্ছাসেবক ছিল। আজকে 9টা বছর পার হয়ে গেল, ওই মানুষগুলা অনেকে অসুস্থ হয়ে ঘরে শুয়ে রইল, আসতে পারে নাই। আবার কিছু মানুষ আছে দুনিয়াতে 9 বছরের ভিতরে তারা কবরে চলে গেছে। আজকে আমরা শুরুতে তাদের জন্য অন্তর থেকে দোয়া করব, আমার আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। এই জন্য যুবক ভাইরা আপনাদের কাছে অনুরোধ, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। এই জন্য মরণের কঠিন চিন্তা যারা করবে, কষ্টের চিন্তা যারা করবে, যেই পথে চললে, যেই কাজ করলে মরণটা আসান হয়, ওই কাজগুলো আমাদের দরকার আছে না? মরণের সময়, মরণের আগে শুধু বেশি বেশি করে আল্লাহর রহমত কামনা করবেন আর আল্লাহর কাছে বলবেন আমার আল্লাহ গো, আমরা দুনিয়ার শিশুকালে কৈশোরকালে নবী দেখি নাই, দুঃখ করি না। যৌবনকালে নবী দেখতে পারি নাই, দুঃখ করি না। বার্ধক্যকালে নবী দেখতে না পাই, আমরা কোনো দুঃখ করি না। বেশি বেশি আল্লাহ বলবেন আল্লাহ আমাদের মরণের কালে নবীর দিদার ছাড়া আমাদেরকে মরণ দিও। ওই নবীর মহব্বতের দিদার আপনারা চাইবেন। আমার নবীর দিদার যদি নসিব হয়ে যায়, আল্লাহর কসম করে বলি গো, খোদার কসম করে বলি, আমার নবীর দিদার যদি হয়ে যায়, জাহান্নামের আগুন কি হয়ে যায়? এই জন্য যুবক আজকের মাহফিলটা যারা সাজাইছে এদেরকে কিছু কথা বলা যায়। ও যুবকের দল, যারা যারা মাহফিল কমিটি হাত তোলেন, যারা মাহফিল কমিটি হাত তোলেন, কমিটি কই, কমিটি বলা মানে কই, এই যে কমিটির ছেলেগুলো ডানে বামে অতগুলো মানুষ, তোমরা তো ইচ্ছে করলে শিল্পী এনে গানের আয়োজন করতে পারতা, ইচ্ছে করলে তোমরা রঙের মন সাজাইতে পারতা। তোমাদের আজকের এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বছরের মাহফিল মিলাদের পাল্লাই তুলে আমার আল্লাহ আমাদেরকে জান্নাতের টিকিট দিতে পারে কি পারে না?
নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সভাপতি মহোদয়ের আগমন, সভাপতি মহোদয়ের আগমন, প্রিন্সিপাল হুজুরের আগমন। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা একটু মহাপদে দুরূদ পড়েন। আল্লাহুম্মা আমি সিফাত করে গেছি وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالقك تعظمي برزق ذو الجلال فاطمة تعطني اللهم খুশি না রেজা? উত্তর আশাতে কি খুশি না রেজা? আজকে চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, সভাপতি মহোদয় এসেছেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, দুই হাত তোলেন, একটা স্লোগান দেন। এই মাইকটা বন্ধ রাখেন কেন লাগা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহ মদিনা, শাহ মদিনা, আল্লামা তারি হুজুর কিবলা। আমার সাথে বলেন, একবার দেখা দাও নবীজি, বলো এই যোগী মায়া লাগে, নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। দুই হাত তুলে দেন সবাই। একবার দেখা দাও নবীজি, বলো একবার দেখা দাও নবীজি, যদি মায়া লাগে, নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক, আমি বলেছিলাম কে কখন কোথায় মারা যাবে কেউ জানে না। দুনিয়ার পারিবারিক সূত্রে স্ত্রী তোমার আপন, তোমার ভাই তোমার আপন, কিন্তু কবরের সাথী তোমার ভাই হবে না, বন্ধু করে না। একমাত্র কবরের সাথী আমার রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে। এই মাটি থেকে তোমাকে হিসাব-নিকাশ গ্রহণ করা হবে। এই জন্য আমরা যেহেতু মারা যাব, তার মানে প্রমাণ হয়ে গেল দুনিয়ার বংশের গৌরব কোনো কাজ হবে না রে, দুনিয়ার বাইরের শক্তি কোনো কাজ হবে না। কারণ কেন কাজ হবে না? কুলিকালিন সারাবু দাইফা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শক্ত করে বানায় নাই, দুর্বল করে বানাইছে। কথা বলা ঠিক না? এই জন্য যুবক, মরণের কথা কেন বলছি? আয়াতের দিকে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই, ওই মরণের আগে আল্লাহর আদেশ নিষেধ মানার দরকার আছে না? আর জবান করে আছে না? এই জন্য জাকির মুহিবের বাবা
কিন্তু সবাই যেহেতু সিদ্ধান্ত ফাইনাল, কিন্তু সবাই মরে যাব, ঠিক না? এটা তো ফাইনাল সিদ্ধান্ত। তুমি এই ফাইনাল সিদ্ধান্ত হয়ে যাবে, আমার বাবা চলে গিয়েছে, আমার বাবা চলে গিয়েছে, আমরা কেউ থাকবো না, মৃত্যু সেই লাশ আমাদেরকে হতে হবে। এই জন্য মরণের আগে কিছু করার প্রয়োজন আছে না? বাস আমার কথাগুলো ফাইনাল হয়ে গেল। আমি কথাগুলো সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিলাম। আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরো যেন বিল্ডিং না কবর। এই জন্য আমি প্রায় মাহফিল করি। আপনারা বলবেন, এখন বলবেন হুজুর কবরের কথা কেন বলছেন? হ্যাঁ, কবরের কথা এই জন্য বলছি কারণ কবরের কথা যারা, কবর জিয়ারত যারা করে, তাদের জিয়ারত করলে দিলটা নরম হয় এবং আখিরাতের কথা স্মরণ হয়। আজকে বহুত মানুষ আছে আমাদেরকে কবর জিয়ারত করতে পর্যন্ত বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করে, কথা এইগুলো সুযোগ পাইলে লাস্টে একটু ওয়াশ করবো, কিন্তু এখন কিছু বলতে রাজি নয়। আমি শুধু বলতে চাই আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এখানে আমার সাথে বলেন, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে তোমারই নাম মসজিদের মাইকে, হবে তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই সবাই হাতিরা বলেন, স্বীকার করেন, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তাহিরি নাম মাসিদের মাইকে, হবে এলাম আবুল হুজুর নাম মাসিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, ও সত্যটা দিলে বাড়ি, সুবিধার দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তাহির নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, চেয়ারম্যান সাহেব নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, যাদের সাথে চলতে তুমি থাকবে দিবানিশি, আরে বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, আল্লাহু আকবার না, আল্লাহু আকবার, পায়ের মধ্যে ধরে বনে দিয়ে যায়। মরণের কথা দিয়া শুরু করছি, শুধু আমার বাবাটারে হারায় ফেলছি মাসের 5 তারিখে। মাহফিল আসার সময় সালাম করে আসতাম, আবার মাহফিল থেকে গিয়ে আবার বাবার সালাম করতাম। যার বাবা নাই তার মতন পাগল আর এতিম কেউ নাই। এই জন্য আজকেও আমি ওই সিপাতুল দরবার শরীফে গিয়ে আমি রওজা মুবারক জিয়ারত করলাম। যুবক ভাইরা আমার অনুরোধ করে বলে যায়, এত সুন্দর বাগান সাজানো অফিসের ভিতরে আল্লাহর নবীর চেয়ার এখনো রাখা আছে। এই চেয়ারের দিকে তাকাইলে বাবার কথা মনে হয়ে যায়, ঘরের ভিতরে লুঙ্গিটার দিকে তাকাইলে বাবার কথা মনে হয়ে যায়। এই জন্য যুবকের দল আপনাদের কাছে শুধু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে শুধু একটাই অনুরোধ করব, আমার নবীর
সেগুলো মানার দরকার আছে না? কোন নবীর ভালোবাসার কথা বলি, মনোযোগ দেওয়া লাগবে। কোন নবীর ভালোবাসার কথাগুলো বলবো আজকে, একটু মনোযোগ দেওয়া লাগবে। যেই নবী আমাদের মতো নয়, যেই নবীর মিলাদুন নবীতে আমরা আনন্দিত হয়ে যাই। কেন আনন্দিত হব না? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নিজেরা আবিষ্কার করি নাই, দশটি জুলুস আমরা আবিষ্কার করি নাই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পালন করেছেন আমার আল্লাহ। এই জন্য যুবক ভাইরা, আমি ধীরে ধীরে আমার মূল বিষয়ে যাচ্ছি। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উলামায়ে কেরাম এই দিকে বয়ান করেন। আমার আল্লাহ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন। আদম ও সফিউল্লাহ যখন জান্নাতের ভিতরে ছিল, জান্নাতের ভিতরে মিলাদুন নবীর আওয়াজ আছে না নাই? মিলাদুন নবীর আওয়াজ আছে না নাই? আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ বানাইছে গো, আদম নবীর বাম পাজরে বাঁকা হাত দিয়া হাওয়ারে বানাইলেন। এই পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরী কাকে বলা হয়? এই পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরী হলো হযরতে মা হাওয়া। সুবহানাল্লাহ জোরে বলুন। আমার দেশের মধ্যে কয় লাখ সুন্দরী। কি সুন্দরী? লাখ সুন্দরী। আমার বাবা মা খুব অহংকার করে, আমার মেয়ে লাখ সুন্দরী দিয়েছে, বাংলাদেশের মিস সুন্দরী। খোদার গজব হইছে। মা তোমাকে পরে মানাই, তোমাকে উলঙ্গ হয়ে রাস্তায় মানাই না, তোমাকে ঘরে মানাই। তোমার এপিট উপিট প্রদর্শন করে যতই পুরস্কার হাতে নাও না কেন, দুনিয়ার একাধিক পুরস্কার তোমার ঘরে আসতে পারে, আখিরাত তোমার জন্য শূন্য ঝুড়িতে পরিণত হবে। লাখ সুন্দরী পুরস্কার পাইয়া খুব খুশি, খুব সেলিব্রেট। কবর গেলে এই সুন্দর মাটির সঙ্গে মিশে যাবে। বহুত নায়িকা মারা গেছে, তদন্তের জন্য কবর থেকে লাশ তুলছে। খুব সুন্দরী ছিল, কবর থেকে লাশ তুলছে। নায়িকার নাম অন্তরা। নায়িকার নাম কি? হাসিতে চিনস না তোরা? কি সবাই চিনে, মানে পাটলিশের কি সব চিনে, সব চিনে। তদন্তের জন্য কয়েকদিন পরে, কয়েক মাস না কয়েক বছর পরে তদন্তের জন্য কবর থেকে তুলতে গেছে। পোলাপান মনে করছে মনে আগের চেহারাই আছে। যখন কবর থেকে তুলছে, শেষ পর্যন্ত শুধু হাড্ডিগুলো খুলে খুলে পড়ে আছে, তার অস্তিত্ব পাওয়া যায় নাই। তার মানে হলো তোমার রূপ, তোমার লাবণ্য সব শেষ হয়ে গেল। একমাত্র প্রেমিক হও, তখন আশেক সুর শোনায়, সুর মিলাই বলবে, যারে মাটিও খায় না জমেও সয় না গো প্রেমিক যেই জহনা, যারে মাটিও খায় না জমিও সয় না গো প্রেমিক যেই জহনা। নবী প্রেমিক প্রেমিক হয়ে যাও, কবর গেলে মাটি তোমার গায়ে স্পর্শ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বন্ধু যারা হবে এদের গায়ের ভিতরে ওই কবরের মাটি স্পর্শ করা হারাম, হারাম। শুধু তাই নয়, ওই প্রেমিকরা জান্নাতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। সুন্দরী না গজব। এই জন্য আপনার মেয়েকে সেফ আপনি রাখার দায়িত্ব। আমার একদিনের ওয়াজে কিছুই হবে না, আপনার মেয়েকে আপনি সাবধানে রাখেন। তবে সাবধানে যদি আপনার ছেলে মেয়েকে আপনি সাবধানে রাখেন এবং যদি আপনি সুশাসন প্রতিষ্ঠা করেন ঘরের ভিতরে, ওই সন্তান কোনদিন ধর্ষণ করবে না। কোরআন সুন্নাহ আদর্শ ভিতরে না থাকার কারণে আর নৈতিক চরিত্রের অবক্ষয়ের কারণে আজকে দর্শনের মতন একটি কুরুচিপূর্ণ কাজ করত, ছেলেরা দ্বিধা করে না। এই জন্য খুশি, এই ছেলে তোর কি মা নাই, তোর কি বোন নাই, কাপুরুষ নষ্ট ছেলে, সাবধান করে দিলাম। সূরা নূর খুলে দেখো, মেয়েদেরকে
বলার আগেই তোমাকে বলে দিয়েছে, হে পুরুষ, তোমার দৃষ্টি শক্তিকে অবনত করো, লজ্জা স্থানকে হেফাজত করো। এরপর আয়াতে মহিলাদেরকে বলে দিয়েছেন, তোমার চক্ষু অবনত করো, তোমার শরীরটাকে ঢেকে রাখো। মা হাওয়া বিশ্ব সুন্দরী, বাম পাক কষ্ট হচ্ছে আপনাদের মনে হচ্ছে। আমি কিন্তু একটু মানে ধারাবাহিকভাবে আয়াত একটু হাত কোরআনের দিকে যাচ্ছে, একটু আমাকে সময় দেন। হ্যাঁ, মা হাওয়া আলাইহিস সালামকে সেই মাত্র আদম আলাইহিস সালামের বাম পায়ের পাকা হাড় দিয়ে মা হাওয়াকে বানালেন। কিন্তু এত সুন্দর আদম আলাইহিস সালাম সুন্দর দেখে একটু ধরার জন্য চেষ্টা করলেন। ওই যে আদম নবী মিলাদুন নবী কখন থেকে শুরু হয়ে গেল, যেই মাত্র আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে ধরতে গেলেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গেল, আদম এই মুহূর্তে হাওয়াকে ধরা যাবে না, হাওয়াকে যদি ধরতে হয় মহারণা আদায় করা লাগবে। ও আল্লাহ, কি মহারণা! আমার আল্লাহ পক্ষ থেকে আওয়াজ এসে গেল, আদম আমার বন্ধু নবীর উপরে তুই পড়লেই মহারণা আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। কোরআন হাদিস শুনলে দেখো আদম তো সামান্য নয়, কোরআন হাদিস শুনলে দেখো আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরা জুয়াল বাকারাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। জোরে বিমান হাওয়া বলবেন না। এই জন্য যুবক ভাইরা আমার, আদম আলাইহিস সালাম মিলাদুন নবী শুরু হয়ে গেল। আমার নবী তো সৃষ্টি হয়েছে প্রথম, দুনিয়াতে তাসি বাঁচেন সবার পরে, কিন্তু আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা অবস্থায় নবীর মিলাদ পড়ে। আজকে আদম সন্তান হইয়া আমার নবীর মিলাদ মানতে চাই না। শুধুমাত্র তাই নয়, নূহ আলাইহিস সালামের আমলেও মিলাদুন নবীর আওয়াজ এসে গেছে। কোথায় থেকে জানেননি? আমার আল্লাহ তাআলা দিয়ে কয়, অনুভরে ও নূহ, তুমি যদি প্রাণের দিকে বাঁচতে চাও একটা নৌকা বানানো লাগবে। আমার আল্লাহর পক্ষ থেকে কাঠ এসেছে, কাঠ, ওই কাঠ দিয়ে নৌকা বানাবে। কিন্তু কাঠ কয়টা আসছে জানেননি? নৌকা বানানোর জন্য আল্লাহ যে কাঠগুলা পাঠাইছেন, আল্লাহ যে কাঠগুলা পাঠাইছেন 1,24,000 কাঠ পাঠাইছেন। প্রত্যেকটা কাঠের মধ্যে প্রত্যেকটা নবীর নাম, কিন্তু সব কাঠ দিয়ে নৌকা বানানো শেষ, কিন্তু হঠাৎ করে কাঠের নবীর নামগুলা মুছে গেছে। ওই নূহ নবী কয়, আল্লাহ গো, নামগুলা গেল কই, নৌকা দিয়ে পরিপূর্ণ হয় নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, এক পাশে আমি আল্লাহর নাম লিখে দাও, আর এক পাশে আমার বন্ধুর নাম লিখে দাও। আর 4টা কাঠ আল্লাহ আলাদা পাঠাইলেন। ওই 4টা কাঠের মধ্যে একটার মধ্যে লেখা সিদ্দিক আকবরের নাম, আর একটা কাঠের মধ্যে হযরত ওমর ফারুক আযমের নাম, আর একটা কাঠের মধ্যে উসমান ইবনে হুনাইন রাদিয়াল্লাহু তাআলার নাম, আর একটা কাঠের মধ্যে হযরত শেখ খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার নাম। এই নৌকাটা একমাত্র টিকে আছে পানির উপরে, আমার বন্ধু নবী মুসিরা। এই জন্য পানির মধ্যে দইরা দিয়ে পড়ে যায়। নূহ নবীর আমলে, নূহ নবীর নৌকার মধ্যে আমার নবীর মিলাদ চলতেছে। মিলাদ মানে তো স্মরণ করা, ভালোবাসার লোকটারে ভালোবাসার দিনে স্মরণ করার নামই তো প্রেম। শুধুমাত্র
তাই নয়, আমার নবী আপনার নবী মিলাদ নবী শুধুমাত্র নবীরাই পালন করে নাই, শুধুমাত্র আল্লাহই পালন করে নাই, আমার নবী মিলাদ ফেরেশতারা পালন করেছে। শুধুমাত্র তাই নয়, আমার নবীর মিলাদ হুররা পর্যন্ত পালন করেছে। শুধুমাত্র তাই নয়, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর জন্য আরবের সবাই পাগল ছিল। আমার স্বামীর জন্য কেন পাগল ছিল? আমি রাতের বেলা আমার স্বামীকে দেখার জন্য একটু মনস্থ করলাম। হঠাৎ করে রাতের বেলায় যেই মাত্র আমি ঘরের ভিতরে ঢুকেছি, আমার ঘরের ভিতরে কোনো লাইট নাই, আমার ঘরের ভিতরে কোনো আলো নাই, চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই। আমি দেখলাম আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে রয়েছে। ও মুজাফফরপুরের বন্ধু, ও হাটহাজারী বন্ধুরা, ও চট্টগ্রামের বাবারা, যেই মাত্র মা আমেনা বলেন, আমি যেই মাত্র ঘরের ভিতরে ঢুকেছি, আমি দেখলাম কোন আলোতে ঘরটা আলোকিত হয় নাই। আমি দেখলাম আমার স্বামীর পেশানির মধ্যে একটা নূর চমকাইতেছে। আমি আর থাকতে পারি নাই। আমি গিয়ে স্বামীর সুন্দর চেহারা দেখে আমি জয়া করে ওই নূর মুবারকের মধ্যে একটা চুমু দিলাম। যেই মাত্র চুমু দিলাম আর মুখটা দেখা যায় না। আমি রাতের বেলা ঘরের মধ্যে ঘুমাইয়া গেলাম। ঘুমের করে স্বপ্নে দেখলাম আমি আমাকে কে যেন আইসা ডাক দিয়ে ফেলামে না, তুমি তো তোমার স্বামী কপালে চুমা দিলে না গো, তোমার মাঝে রাহমাতুল লিল আলামিনের নূর শুভ আগমন করেছে। এইভাবে ফেরে গেল, হঠাৎ করে তুলিটা ফাঁক হয়ে গেল। আমি দেখলাম একটা লোক আমার ঘরের দিকে তাকায় রইল। আমি জিজ্ঞেস করলাম, কে গো, তোমার নাম কি? ওই লোকটা ডাক দিয়ে আমেনা গো, আমার তুমি চিনবা না, আমি হইলাম আদম সফিউল্লাহ। কেন এসেছেন এত গভীর রজনীতে? ডাক দিয়ে আমেনা গো, আমি এসেছি তোমাকে শুভ সংবাদ দেওয়ার জন্য, কারণ তোমার মাঝে রাহমাতুল লিল আলামিনের নূর আগমন করেছে। শুধুমাত্র তাই নয়, মা আমেনা বলেন, আমি দেখলাম দ্বিতীয় মাসে আরেকজন পয়গম্বর আমার ঘরের মধ্যে শুভ আগমন করলো। আমার দিকে হা করে ঘরের দিকে তাকিয়ে রইল। আমি দিকে আল্লাহু আকবার জোরে বলবেন, ডাক দিয়া বলেন, আপনি কে? আমি হইলাম এমন একজন পয়গম্বর, আমার মরণ হয়েছে কিন্তু কাফন হয় নাই, আমার মরণ হয়েছে কিন্তু দাফন হয় নাই। কয় কি আপনার নাম? ওই লোকটা ডাক দিয়ে আমেনা, আমার নাম হইল হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। আমি দেখলাম আমার ঘরের ভিতরে চারটা মহিলা চারদিকে দাঁড়ায় রইল। আমি দেখলাম এত সুন্দর জামা পরিরা তারা বাহির করে দাঁড়ায় রইল। এখান থেকে বয়ানটা না করলে আপনারা মনোভূত হবে না। আমার নবীর শুভ আগমনের কথা বলে আমি একটু সামনে যাব, ধৈর্য ধারণ করা লাগবে। এবার মা আমেনা বলেন, আমি যখন দেখলাম এত মহিলাটা আমার ঘরে দাঁড়াইয়া রইল, আমি জিজ্ঞেস করলাম, কে গো? ওই মহিলাটা ডাক দিয়া কয়, মা গো, আমার চিনেন না, আমি হইলাম হযরতে মা হাওয়া। কেন এসেছেন? কেন? ওই মা হাওয়া ডাক দিয়ে কয়, আমেনা, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কারণ রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে। ওই রাহমাতুল লিল আলামিনকে জান্নাতে হাতে রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাকে তোমার ঘরে পাঠিয়ে দিয়েছে। আমি তুমি মায়ের পেটে থাকা অবস্থায় প্রতিবেশী দাইমা হয়ে এসেছে, কিন্তু আমার নবী দুনিয়াতে আসবেন, দুনিয়ার কোন দাইমার কাজ আল্লাহ লাগাই না, আমার আল্লাহ জান্নাতি মহিলাগুলো লাগাইয়া দিয়েছে। শুধুমাত্র তাই নয়, মা
শুনলাম কে গো আপনি? ওই মহিলাটা ডাক দিয়ে কয় আমার ছিল না, আমি হইলাম এমন একজন স্ত্রী যে কোনোদিন স্বামী গ্রহণ করি নাই। আমি এমন একটা মহিলা যার কোনো স্বামী ছিল না, বিয়ে ছাড়াই আমার করে একটা সন্তান দিয়েছে। আমি বললাম হযরতে মারিয়াম। জান্নাতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করত পালন আসিল তাহারা। জান্নাতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিল তাহারা। ওই সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর স্মরণ উল্লাসে মাতিয়া ওঠে নবীর দোসরা। গায়ে যত শক্তি আছে আওয়াজ করে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মা বলেন আমি দেখলাম দুইটা মহিলা, আর একটা মহিলা আমি দেখলাম নাম কি। এবার মহিলাটা ডাক দিয়ে বলে আমি হইলাম নির্যাতিতা স্ত্রী, আমি বড় নির্যাতিতা স্ত্রী। আমার স্বামী দর্শন, আমার স্বামী আমার আল্লাহর নাম নেওয়ার কারণে আমার নির্যাতন করত। দিনের বেলা আমি কাজ করতাম, রাতের বেলা আল্লাহর গান গাইতাম। কেন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ খারাপ লাগে? আবার আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ একজন, ওই মরিবের নাম আমি নিতাম, কিন্তু আমার স্বামী আমার আঘাত করতো, আবার বলতো তুই যদি আমার ঘর সংসার করতে চাস আল্লাহর নাম নেওয়া যাবে না। আমি হইলাম তো আল্লাহ। নাউজুবিল্লাহ। আপনারা বলেন আল্লাহ কি দুইজন না একজন? এই জন্য সুন্নিরা কত মারা যায়। আমি তো আজকে জিয়ারত করে আসলাম, আজাদ জিয়ারত করে আসলাম। আমরা কি বলি আল্লাহকে আল্লাহ মনে করি? আমরা বলি আল্লাহর উসিলায় আল্লাহর কাছে সাহায্য, আল্লাহর কাছে উসিলা করে কিছু চাই। ঠিক কি না বলেন? সাজদা পাওয়ার মালিক কে? সুন্নিরা মাজারে সাজদা করে না। কথা বলেন ঠিক কি না? সাবধান করে দিলাম, সাজদাও কোন কারে কয় আর মহব্বত কারে কয় এইগুলো তারা বুঝে না। এগুলো কি করে না তারা বুঝে না। যাক, আমি একটু সাবধানে কথা বলতেছি কেন জানেন? কারণ আমার কথা আবার কোন দিকটা কোনটা জায়গা, আর এই যে আইসি যে চোখগুলো এইগুলো আবার কোনটারে ফুট করে এই যে চিস্তি মিলিয়ে দেয়। হ্যাঁ, এই ঠিক আছে, এগুলো আমাদের। আর কি কি আছে অনেকগুলো আইছে বাবা। আমাদের কথা তো মাঝে মাঝে একটু স্লিপ অফ টাং হতে পারে, স্লিপ অফ মাইন্ড হতে পারে, অঙ্গভঙ্গি বিভিন্ন হতে পারে। এগুলো তোমরা কেটে কেটে সুন্দর করে দিও। কি খারাপ বলছি? একটু বলে দিলাম আর কি। তোমরা যদি ভালো কিছু সুন্দর করে ইউটিউবে দিয়ে যাও, তোমরা মরে গেলেও ওই ইউটিউবের ওয়াজগুলো মানুষের শুনবে, তোমার চ্যানেলের ওসিলায় তুমি সাদকায়ে জারিয়ার সওয়াব পাইতে পারো। কথা বলেন ঠিক কি না? এগুলো রেখে যাও, মানুষের কল্যাণে রেখে যাও। মানুষের কল্যাণে যে কোনো কাজ সাদকায়ে জারিয়া। রাস্তা করে গেছে সাদকায়ে জারিয়া, একটা ওয়াজের মিডিয়া করলে গেছে সাদকায়ে জারিয়া। দিনের জন্য, দিন প্রচারের জন্য যে কাজই করি না কেন। আর ওই আমরা বসে দিয়েছি কোন সময় কোনটা কমু না কমু এগুলোর কাইটা সুন্দর করে বাইরে রেখে দেয়। তোমরা যেই সারা মিডিয়া বসে দিচ্ছে। যাক বাবা, কথা সেটা নয়। আমি আসলে যদি বিয়াদবি করি ফিরে আমাকে মাফ করে দিও, কারণ আমি আসলে এই যুগের বক্তা তো মাঝে মাঝে গান নামে না গেলে আমি পারি না কথা বলতে। এরপরে যে এখন পেন্সিল ওদের বসে গেছে আরো স্ট্রং হয়ে গেছি, কারণ কোন সময় কোনটা আবার ডান হয়েছে পরে আবার যাক
তবে একটি কথা বলি, আমি যতক্ষণ কথা বলছি কোরআন সুন্নাহর বাইরে আর সামাজিকতার বাইরে কি একটা কথা বলছি? এরপরে দেখবেন সকালবেলা অনেক লোকই আমার ব্যাপারে ঠিক আছে, যাক সকাল না আমি নিতাম না, এরপর অনেক লোক অনেক কথা বলবে, ঠিক কি না? যাক আপনার মনে দরকার আছে 10টা বাজে না বাজে 12টা 10টা মানে আমার একটু পাম দিতেছে। যাই হোক আপনারা ওই দেখছেন নি কি রং দেখছেন নি একেছে সাবধান, তিনবার আল্লাহকে ডাকবেন আল্লাহু আকবার, ইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর মিলাদে আমরা খুশি, এই জন্য মাঝে মাঝে শরীরের মাঝে একটা ইমেজ আসে, কোন সময় জুলুসটা আসতেছে, যেখানে জুলুস হবে সেখানে সাথে কিন্তু জুলুস কোথায় হয়? সিফাতুল হক মাদ্রাসা থেকে হয়। মাশাআল্লাহ, এই জুলুস কিন্তু আপনারা এবার আমি বইলা গেলাম এবার জন্য আরো সুন্দর হয়। রাজি আছেন না আপনারা সবাই? সবসময় সুন্দর করে না, আমার একটা দায়িত্ব রূপ থেকে বললাম, কারণ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর যদি আমরা জুলুসটা না করি মনে শান্তি লাগে না, ঠিক না বাবা? এই জন্য আপনারা বলুন আল্লাহু আকবার। যে কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহ কয়জন? আমরা কি কোনোদিন বলি আল্লাহ দুইজন? এগুলো পাবলিকের মাঝে একটা দাঙ্গা লাগানোর জন্য অনেকে আমাদেরকে বলে মাজার পূজারী, অনেকে আমাদেরকে বলে ভণ্ড, অনেকে বলে বিভিন্ন ধরনের কথা বলে, ওই সমস্ত মৌলবীদের কথাই আমাদের কোনো আসে যায়। আমরা বলি আল্লাহকে মহব্বত করি বলি জেনে, মাকে মহব্বত করি মা জানে, রসুলকে মহব্বত করি রসুল জানে, আল্লাহকে মহব্বত করি আল্লাহ জানে। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না, বলেন ঠিক না? ওই আসিয়া বলতেছে আমি রাতে আল্লাহর জিকির করি, আর দিনে কি করে? কাজ করে। এরপর তো বিয়াদত তো মানে না, বিয়াদত কয় তুই যদি আমার খোদা না মানস তাহলে আমি তোরে আগুন দিয়ে পোড়াই ফেলব। নাউজুবিল্লাহ, আগুন কালক আর জোরে নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ, নীরব থাকবেন। এবার আসিয়া ডাক দিয়ে কয় আল্লাহ আপনার বলে যার কেউ নাই তার কে আছে? আমি বলি না হুজুর এখানে বসে আছেন, কোরআন সাক্ষী দেয় ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমার সাথে যদি কেউ না থাকে, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, তাইলে আমার আল্লাহ তোমাকে সেভ করবে। এবার আসিয়া আমার আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ স্বামী আমার দেহের মালিক, কিন্তু তুমি আমার ঈমানের মালিক। ও আল্লাহ তুমি প্রয়োজনে আমি জীবন দিয়া দিব, কিন্তু আমার ঈমান যেন একটা সেকেন্ডের জন্য না হারাই। একমাত্র তোমার কাছে আমি ঈমানটা ভিক্ষা চাই। এরপর পাশাপাশি ফেরাউন হাতের ভিতরে শিকল লাগাইয়া তারপরে আসিয়াকে ফেলে দেওয়ার আগে ডাক দিয়ে আসিয়া তুমি এখনো সময় আছে আমার আল্লাহ মানো। আসিয়া ডাক দিয়ে জীবন দিয়া দিব, কিন্তু আমি আসিয়ার ঈমান দিব না। এই জন্য যুবক ওই আসিয়া বলে আমি আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইলাম। এবার ফেরাউনে আসিয়ারে গরম তেলের মধ্যে গিয়ে ফেলে দিবেন। ও আমার মুজাফফরপুরের বন্ধু গো, ও আমার বাবারা, আপনাদের পায়ে ধরে বলে দিয়ে যায়, কেউ টাকা দিয়া ঈমান হরণ করার চেষ্টা করতেছে, কেউ ভয় দেখাইয়া ঈমান হরণ করার চেষ্টা করতেছে, কেউ রূপে বানাইয়া ঈমান হরণ করার চেষ্টা করতেছে, কেউ আপনার এলাকার জায়গাটা কিনা পুরা টাকার মসজিদের টাকাটা আপনারা দিয়া ঈমান হরণ করার চেষ্টা করতেছে। কিন্তু এইগুলো থেকে আমাদেরকে সাবধান হওয়া লাগবে। কথা বলেন ঠিক? এই জন্য যুবক ভাই, সুন্নিরা একটা মসজিদ করতে গেলে 5 বছর লাগে, কিন্তু অনেক সময় অনেক মসজিদ
10 তারা 3 তারা 5 তারা হয়ে যায় কোথায় দিকে আসে খুব কেয়ারফুল মুসলমানদেরকে যতবার বিভ্রান্ত করছে একমাত্র রূপে ভাড়ায় বিভ্রান্ত করছে মুসলমানদের অধঃপতন যতগুলো হয়েছে প্রত্যেকটা রূপের কারণে হয়েছে রূপ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আজকে মুসলমান তুমি ঘুমাও কিভাবে আজকে তোমার ঘরে ঘুম আসে কিভাবে আজকে তোমার ঈমান যদি শতভাগ মজবুত থাকতো তাহলে ফ্রান্সের সেই শহরে আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে কার্টুন প্রদর্শন করছে আমি হাত হাতে লাগাই চট্টগ্রামে গড়ে বলতে চাই ও মুসলমান ও ইমানদার আপনাদেরকে বলতে চাই ওই সমস্ত বিয়াদবদের বিরুদ্ধে আমরা গণ আন্দোলনে বেরোতে আসে না নবীর ইজ্জতের জন্য আরশ চুম্বী নবীর সম্মানকে যারা লুণ্ঠিত করার প্রচেষ্টা করে যারা প্রিয় নবীর সম্মানের বিরুদ্ধে কথা বলবে ওই ইমানদারেরা ফ্রান্স অনেক দূরে হতে পারে কিন্তু আমার নবী আমাদের যারা চাই তারা নিকটে আমার নবীকে যারা আক্রমণ করে কথা বলবে নবীর সাহিত্যের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়ে ফেলবো আসে না সাবধান করে দিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি তাড়াতাড়ি ফ্রান্সের পণ্যগুলো বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করুন ফ্রান্সের দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করুন এদেশের মুসলমান আমাদের অস্তিত্ব আমাদের জান আমাদের প্রাণ রহমাতুল আলামিনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রকে মেনে নিবে না মুসলমান ওই আসিয়া জীবন দিব কিন্তু ইমান দিব হাতের মধ্যে শিকল লাগাই গরম তেলের মধ্যে তাকে ফেলে দিল সবাই আফসোস করতেছে আরে কি জন্য তুই আল্লাহর নাম নিলি তোকে পাগল ফেলে দিয়ে মারবে ফেলবে কিন্তু উড়াই আবার তাকিয়ে দেখতেছে আসিয়া গরম তেলের ভিতরে গিয়ে মুস্কি মুস্কি হাসতেছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুই কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুই দয়া করো মায়া করো বলো দয়া ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তোর সায় তুমি রহমান তুমি মেহেরবান রহমানকে জনম জনম যদি গাহি তোমার মহিমা শেষ হবে নাহি আল্লাহু আকবার দয়া করো মায়া করো দয়া ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান ও তুমি রহমান তুমি মেহেরবান ও হাটহাজারীর বন্ধুরা ও মুজাফফরপুরের বন্ধুরা আপনারা সবাই বলেন জীবন দিব কিন্তু ঈমান দিব না রাজি আছি না না এই বিয়াদবরা বলে ও আমাদের মুনির ওরা
ভেবে দেখেন না, আগুনে পড়লে মানুষ কাঁদে, এই আপনার স্ত্রী দিয়ে আগুনে যায় আর মুসকি মুসকি হাসতেছে, তার কারণটা কি? তাড়াতাড়ি তুলেন না, জিগান না কেন মুসকি মুসকি হাসে? এই কারণ জানার জন্য আসিয়ারা যখন তুলবেন, ওই মুহূর্তে আসিয়ারা ডাক দিয়ে কয়, আসিয়া গো, ও আসিয়া তুমি গরম তেলে যাবে, কিন্তু গরম তেলে পড়েও সিটা খেয়েও তুমি কেন মুসকি মুসকি হাসলা? আসিয়া ডাক দিয়ে কয়, এসকের কথা বলতে হয় রসিকের কাছে, রসিকের কথা বলতে হয় রসিকের কাছে, ভাবের কথা বলতে হয় বাবুকের কাছে, ইমানের কথা বলতে হয় ইমানদারের কাছে। তুমি একটা বেঈমান, তোমার কাছে ইমানের কথা বলে কোনো দাম নাই। এবার ডাক দিয়ে কই, তুমি দয়া করে আমারে বলো না, কারণ দুষ্ট লোকের মুখের ভাষা বড় মিষ্টি। ডাক দিয়া কয়, তুমি আমারে বলো না। এরপর আসিয়া মনে মনে বলেন, যদি আমি বলি এমন হতে পারে আমার স্বামী হেদায়েত হতে পারে, কিন্তু হেদায়েত তো একটা স্পেশাল ম্যাটার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসিয়া অনেক চিন্তা ভাবনা করে গো ডাক দিয়া বলেন, স্বামী গো, ও স্বামী আমার, আপনি যখন আমারে তেলে ফেলবেন, আমি আল্লাহর কাছে যখন ঈমান ভিক্ষা চাইছি, আমারে যখন তেলের মধ্যে ফেললেন, আমি যখন তাকায় দেখি গো আমার আল্লাহ, আমি আসিয়ার জন্য একটা জান্নাতের দরজা খুলে দিয়েছে। জবান করে কোন আল্লাহু আকবার। মা আমেনা বলেন, আমাকে এই মহিলাটা বলতেছেন, আমেনা, আমি পৃথিবীর সবচেয়ে নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো হযরতে আসিয়া। এবার একজন দুইজন তিনজন, মা আমেনা বলে, ও জান্নাতি মহিলারা, তোমার পাশে এইগুলো শত শত কে দেখা যায়। ওই চারজন মহিলা ডাক দিয়ে কয়, আমার আল্লাহ অসংখ্য হুর তোমার ঘরের চতুর্পাশে পাঠাইয়া দিয়েছে। মা আমেনা বলেন, চারজন আমাকে আমার রহমাতুল লিল আলামিনের সংবাদটা যখন আমার দিলেন, তখন আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম আমার ঘরের ভিতরে সুরেসা দিকের টাইমে আমার নবী মনের বাম পাশ দিয়া একটা নূরের জ্যোতি বাইর হয়েছে। ওই যে আমার নবী বলছিল, ও জগৎবাসী, আমি নবীর পরিচয় হলো, আমি নবী হইলাম আমার মায়ের দেখা সেই নূর। আমি দেখলাম আমার নবী মনের বাম পাশ দিয়া আমার গুড়া দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আমি দেখলাম সময়টা একটা অন্ধকার, কিন্তু নূরের আলোতে আমি দেখলাম শাম দেশের প্রাসাদগুলো নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। মা আমেনা কই, নূর, যারা নবীর নূর মানে না এরা হইল কুরআন সুর। قد جاءكم من الله نور قد جاءكم من الله সুন্নিরা বলে নবীর নূর, যারা তারা, যারা নাম করলে তো সমস্যা, যারা যারা আর নাম করেন না, হ্যাঁ, এইটা দিয়ে নাম লেখা যায় ইনশাআল্লাহ। কারা কারা? হুজুর কষ্ট দিতেছে হুজুর, আর কয়েক মিনিট, এরা আমার চা খাইতে দিচ্ছে। আমি কইছি যে দেখ ওয়াজ, আমি চা খাই না, কফি থাকলে দিবা, ভাই চা নাও, ভাই মালাই খাই, এটাও তো দিতা। তোমরা যা দিছো আমি কি পাগল পাইছি কামু? ওয়াজ শুরু করার আগে খাইছি, কিন্তু ওয়াজ শুরু করার পরে এটা হাকিম লড়ে, হুকুম লড়ে, কইছি কফি কফি দিতে হবে, দিলে দিবা, না দিলে কি আমার মনে একটু কষ্ট হইতেছে নাকি? 12টার পরে গেলে আমার ওয়াজ একটু লড়ে, ওই টাইমে পাবলিককে রাখা কাছে বড় কঠিন, এই জন্য একটু লড়ে আর কি, গাছটা একটু লড়াই, একটু 3 বার ইয়া রাসূলুল্লাহ বলেন। যারা ঘুমাই গেছেন হাত তোলেন, ঘুমাই গেলে
কেন একটু শরীর